কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? বাকি সব কোথায়? এই শালার পো, বোবার মতো করছিস কেন? আওয়াজ করে বল, কি হয়েছে, কি বলতে চাস? ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আমার দুর্ভাগ্য স্যার, আপনার সঙ্গে দেরিতে দেখা হলো। আমার নাম সাগর। আপনি আসার আগ পর্যন্ত আমি এই থানার চার্জে ছিলাম। আপনি খুব ভাগ্যবান স্যার। এই থানাতে যে চার্জ নিয়ে আসে সে খুব অল্প সময়ে কোটিপতি হয়ে যায়। কানের কাছে হু করে ডিস্টার্ব করিস না, আমাকে সব বলতে দে। স্যার, এই এলাকায় কটা হোটেল আছে, সব কটাতে দেহ ব্যবসা হয়। আর ওইসব হোটেল থেকে আমাদের জন্য বরাদ্দ মাসে 2 লাখ টাকা। এই বান্দর বাচ্চা বান্দর, গুতা মারিস কেন? কিছু বলার থাকলে মুখ খুলে বল, স্যারও শুনুক। আর বলতে না পারলে চুপচাপ থাক। যা বলছিলাম স্যার, এই এলাকার 3 জায়গায় নেশা বিক্রি হয়। 1 কানাইবাবুর দোকান, 2 চটপটি গলি, 3 বাগপাড়া। এই 3 জায়গা থেকে আমরা মাসে পাই 1.5 লাখ টাকা। এই এলাকার ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষণকারীদের কাছ থেকে পাই গড়ে 5 লাখ টাকা। এছাড়া বড় বড় গডফাদার তো আছেই। সময় মতো ওরা এসে আপনার সাথে পরিচিত হবে। সিগারেটটা ভাঙলেন কেন? ওটা টাকা দিয়ে কেনা। জানি, তবে সৎ রোজগারের টাকায় কিনা নয়, ঘুষের টাকা দিয়ে কেনা। রাইট স্যার, রাইট। এই হাতের ঘড়ি ঘুষের টাকা দিয়ে কেনা, এই আংটিগুলো ঘুষের টাকা দিয়ে কেনা, আর গলার এই চেন ঘুষের টাকা দিয়ে কেনা। আরো কিছু দেখতে চান? আসুন আমার সাথে। এই, এই, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস? জানি, আমার মতো একজন অফিসারের সামনে। না, আমি তোর মতো ঘুষখোর নিমক হারাম বেঈমান নই। আমি একজন আইনের রক্ষক, এদেশের মানুষের জানমালের পাহারাদার। আর তুই সে পাহারাদার হয়ে মানুষের সঙ্গে বেইমানি করছিস। হ্যাঁ, ভুল বললেন স্যার, আমি একা বেইমানি করছি না, আমার মতো আরো অনেকেই বেইমানি করছে। তারা আপনার আমার চেয়ে অনেক অনেক বড়। তোর মতো ঘুষখোরের কাছে ওরা বড় হতে পারে, আমার মতো দেশপ্রেমিক সিপাহীর কাছে নয়। এই, তুই কি ভুলে গেছিস পুলিশ মানে কি? না, ভুলে যায়নি। পি ফর পোলাইট, ও ফর ওবিডিয়েন্ট, এল ফর লয়াল, আই ফর ইন্টেলিজেন্ট, সি ফর ক্যারেক্টার, ই ফর ইফিসিয়েন্ট। কিন্তু এই সবই অর্থহীন আমার কাছে, কারণ এই চাকরিটা পাওয়ার জন্য আমার বাবার ভিটে মাটিটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে আমাকে। এই অফিসার, যারা ক্ষমতার চেয়ারে বসে নিরহ মানুষের সবকিছু ছিনিয়ে নেয়, তারা মানুষ নয়, মানুষ নয়, তারা জানোয়ার, রক্ত চুষা জানোয়ার। আমি তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করে দেশে 14 কোটি মানুষ, ওরা বাঁচতে পারবে না, এদেশে মানুষ ওদেরকে ছাড়বে না। একবার যদি তাদেরকে আমি হাতে হাতে ধরতে পারি, তাহলে কুকুরের মতো গুলি করে মারবো, গুলি করে মারবো। আমার নাম আগুন। আমি যে এলাকায় যাই সে এলাকার সমস্ত পাপীরা আমার আগুনে জ্বলে পড়ে কয়লা হয়ে যায়। কয়লা, কয়লা, কথাটা মনে রাখিস, মনে রাখিস। স্যার, এখন কি করব? পাপী থেকে কি নিষ্পাপ হব, নাকি যেভাবে আছি সেভাবে থেকে আগুনে পুড়ে কয়লা হব? চুপ শালা, কয়লা আমরা হব না। বেশি বাড়াবাড়ি করলে দেখবে একদিনও নিজেই কয়লা হয়ে যাবে। মামনি নামো। জি আব্বু। মামনি, বাই বাই। আম্মু, আব্বু, আব্বু, কি হয়েছে মামনি? আম্মু, আম্মু,
সালমা, সালমা, সালমা কথা বলো, সালমা। সালমা, সালমা। ইয়ার কি, ইয়ার কি? আব্বু, তোমাকে একটা গল্প শুনাই। শোনাও। এক দেশে ছিল এক রাজা আর এক রানী। রাজা ছিল খুব রাগী আর রানী ছিল শান্ত, সহজ সরল। রাজা রানীর ঠাট্টে আর কি কিছুই বুঝতো না। একদিন রাজা আর কি করার অপরাধে রানীকে জোর একটা থাপ্পড় মারলো। তারপর? তারপর রানী সেই যে রাগ করলো, এখন সে কিছুই খায় না, কারোর সাথে কথাও বলে না, এমনকি আলাদা বিছানায় একা একা ঘুমায়। রাজা রানীর ঘরে ছোট্ট একটা রাজকুমারী ছিল। রাজকুমারী দুজনের কষ্ট বুঝতে পেরে রাজাকে একটা বুদ্ধি দিল। আব্বু, তুমি নিচে যাও, আদর না করলে রাগ কমবে না। যাও আব্বু, যাও। তুমি যাও, আমি শুয়ে পড়ছি। সালমা, হাত সরাও, হাত সরাও বলছি, হাত সরাও বলছি। আব্বু, জোর করে রাগ কমানো যায় না, জোর করলে রাগ আরো বাড়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। তোমরা দুজন অন্য ঘরে যাও, না হলে আমার ঘুম আসবে না। ক্ষমা। আল্লাহ, তুমি আমার আব্বু আম্মু ঝগড়াটা মিটিয়ে দাও। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আগে বলো, তুমি আমাকে মারলে কেন? বললাম তো বাবা, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আমি বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবে তুমি? তুমি কান ধরে বলবে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, আর কখনো আমাকে মারবে না। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, আমি যদি মরে যাই তখন তুমি কি করবে? পাগলের মতো নিজেকে নিজে আঘাত করব। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তুমি যে আমার মিষ্টি ফুলের বাগান,